নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ, অর্থাৎ 22 এপ্রিল থেকে 28 এপ্রিল পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেব। আসুন জেনে নিই আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ। এই সপ্তাহে আপনার স্বাস্থ্য স্বাভাবিকের থেকে অনেক ভালো থাকবে, যার কারণে আপনাকে আরও ভালো স্বাস্থ্য উপভোগ করতে দেখা যাবে। আপনি যদি কোনো পুরনো সমস্যায় ভুগছিলেন তবে এই সময়টি আপনাকে সেই সমস্যা থেকে পুরোপুরি মুক্তি দিতে সহায়তা করবে। এই সপ্তাহে আপনার বন্ধু বা নিকটাত্মীয়রা আপনাকে সমস্ত ধরনের আর্থিক অসুবিধা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে, আপনাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করবে। রাহু চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থান করার কারণে এর সাহায্যে আপনি কেবল আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে সক্ষম হবেন না, বরং আপনার ঋণ পরিশোধ করতেও সাহায্য করবেন। এই সপ্তাহটি আপনার পারিবারিক জীবনে শান্তি নিয়ে আসবে, কিন্তু আপনি না চাইলেও এটা সম্ভব যে ঘরে কিছু জিনিস নষ্ট হয়ে যেতে পারে বা আপনি হারিয়ে যেতে পারেন, যার কারণে আপনার পরিবারের সদস্যরা আপনার উপর রাগ করতে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই শুরুতেই সতর্ক থাকুন এবং এমন কিছু করবেন না যাতে ঘরের ক্ষতি হয়। এই রাশির স্বনিযুক্ত ব্যবসায়ীরা এই সপ্তাহে আরও বেশি সাফল্য পাবেন, যার ফলে তারা সমাজের পাশাপাশি পরিবারে যথাযথ সম্মান পাবে এবং এটি তাদের আরও ভালো পারফরমেন্সের জন্য অনুপ্রাণিত করতে সহায়তা করবে। এই সপ্তাহটি আপনার উচ্চশিক্ষার জন্য স্বাভাবিকের চেয়ে ভালো হতে পারে এবং আপনি যদি দীর্ঘকাল ধরে আপনার উচ্চশিক্ষার জন্য কোনো প্রচেষ্টা করে থাকেন তবে এই সময় আপনি এতে সম্পূর্ণ সাফল্য পেতে পারেন, যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন। যাই হোক, এর জন্য আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক হতে হবে এবং তুচ্ছ বিষয়ে আপনার সময় নষ্ট করবেন না। মাথায় রাখবেন, যে কোনো তুচ্ছ বিষয়ে মাথা ঘামাবেন না। আপনাকে ভবিষ্যতের কথা ভাবতে হবে এবং ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক থাকতে হবে। আমি তো বললাম মকর রাশির যারা সার্বিক ফলাফল বললাম যে কেমন কাটতে চলেছে এই সপ্তাহ, কিন্তু যদি দেখা যায় আপনার ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার। নমস্কার, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় হর গৌরী জয়, জয় জয় মা তারার জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।